যে অ্যাকাউন্টটা করবো আমরা কি সেটা পেরোল রেজিস্টার। পেরোল মানে হচ্ছে গিয়ে কি, পেরোল মানে কি, ওই যারা কাজ করে পেরোল মানে হচ্ছে গিয়ে কোনো একটা কোম্পানি বা সংস্থার যারা কর্মচারী আছে তাদের বা কোনো একটা ডিপার্টমেন্টের যে কর্মচারীরা থাকে বা স্টাফ যাদের বলি আমরা, তাদের প্রত্যেক মাসের স্যালারিটা সেটাকে মেইনটেইন করা হয়, যার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে পেরোল। যে খাতায় লেখালেখি করা হয় সেটা হচ্ছে রেজিস্টারটা, এখানে মেইনটেইন করা হচ্ছে। তা ট্যালির মাধ্যমেও কি করা যাচ্ছে এখন, এরকম কিছু স্টাফ বা কোম্পানির এমপ্লয়ীদের তাদের স্যালারিটাকে মেইনটেইন করা যায়, যার মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে পেরোল। ঠিক আছে, তারা আমরা ট্যালির সাহায্যে কিছু স্টাফ নিয়ে তাদের স্যালারিটা কি করে মেইনটেইন করা যায় সেটা দেখব। তো সেখানে প্রথমে কি করতে হবে, ট্যালি ওপেন করার পরে একটা কোম্পানি তৈরি করব আগের মতো একই হবে। তো এখানে আমরা কোম্পানিটার নাম দিব হচ্ছে গিয়ে পেরোল রেজিস্টার। অ্যাড্রেস দাও কোচবিহার ওয়েস্ট বেঙ্গল দিলাম। আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গল না দিলেও চলবে, দরকার নেই ওয়েস্ট বেঙ্গল দেওয়ার। অ্যাড্রেস দিব আর কি, অ্যাড্রেস দিয়ে ডিস্ট্রিক্ট দিব, ব্যাস একবারে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি স্টেট, পিনকোড এটা অরিজিনাল কাজের সময় যেটা হবে এগুলো ডিটেলস অরিজিনাল কাজের সময় দিতে হবে। আর ফিনান্সিয়াল ইয়ার বুকস বিগিনিং দুটো সেম হবে, যে বছরের কাজ করব সেটা দিব, এন্টার দিয়ে দিয়ে অ্যাকসেপ্ট করে বের হয়ে আসবো। এটা নর্মাল যেভাবে কোম্পানি তৈরি করা হয় সেভাবে আমরা প্রথমে একটা কোম্পানি তৈরি করব। তারপর F11 প্রেস করব কিবোর্ডে। F11 প্রেস করে আমরা কি সিলেক্ট করব, অ্যাকাউন্টিং ফিচারসে গিয়ে এন্টার প্রেস করব। এখানে এবার ভালো করে দেখব কোথায় আছে পেরোল। তো পেরোল হচ্ছে গিয়ে এই জায়গাটায় পাওয়া যাচ্ছে যে কস্ট অর প্রফিট সেন্টার্স ম্যানেজমেন্ট, সেখানে প্রথমেই আছে মেইনটেইন পেরোল, ইয়েস প্রথমটা। তারপর 2 নম্বরে গিয়ে কি লেখা আছে পেরোল অর কস্ট ক্যাটাগরি, এটাকে ইয়েস করে দেব। এই দুটো ইয়েস করে জাস্ট এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে বের হয়ে আসবো, হয়ে গেল। এবার এসকেপ বাটন প্রেস করে মেইন স্ক্রিনে চলে যাব। তাহলে এখানে আমরা নতুন একটা মাস্টার্স পেলাম, সেটা কি পেরোল ইনফো। ঠিক আছে, এবার আমরা যেহেতু পেরোলের মাধ্যমে এই সমস্ত কাজ, অতএব পেরোল ইনফোতে ভেতরে যাব। ভেতরে একটা এন্টার দিয়ে ভেতরে আসলাম। এখানে হচ্ছে পেরোল ইনফো, তার মধ্যে কে কে আছে, এখানে আছে এমপ্লয়ি ক্যাটাগরিজ, এমপ্লয়ি গ্রুপস, এমপ্লয়িজ ইউনিট বা ওয়ার্ক ইউনিট ওয়ার্কস যেটাকে বলা হয়, অ্যাটেন্ডেন্স আর প্রোডাকশন টাইপ, পে হেড, একটা অফ করা আছে স্যালারি ডিটেলস, এটা পরে অন হয়ে যাবে, ভাউচার টাইপ, তারপর হচ্ছে গিয়ে কয়। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে আমরা প্রথমে কি করব, প্রথমে করব আমরা হচ্ছে গিয়ে ইউনিটটা। তো আমরা ইউনিট ওয়ার্কে গেলাম, গিয়ে একটা এন্টার প্রেস করলাম, ক্রিয়েটে গিয়ে এন্টার প্রেস করলাম। তো এখানে আমরা কটা ইউনিট ক্রিয়েট করব, আমরা এখানে 3টে ইউনিট ক্রিয়েট করব বা 4টা ইউনিট। প্রথমটা হচ্ছে ডে, হয়ে গেল। তারপরে আওয়ার, তারপর মিনিট, তারপর কিবোর্ডের ব্যাকস্পেস কিটা প্রেস করে সিম্পলের পরিবর্তে কম্পাউন্ড সিলেক্ট করে এন্টার চাপবো। প্রথমে নিব আওয়ার, তারপর 60, তারপর মিনিট সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে দেব। তাহলে এভাবে আমরা কটা 4টা ইউনিটস ক্রিয়েট করলাম। এবার কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করে আবার পেরোল ইনফো স্ক্রিনে আসবো। যদি ভুল করে আরেকটা এসকেপ বাটন চেপে দিই তাহলে মেইন স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আবার পেরোল ইনফো সিলেক্ট করে নিয়ে এন্টার প্রেস করলে আবার আমরা পেরোল ইনফো লিস্টে আসবো। এবার অ্যানাদার কি করব, নেক্সট হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যাটেন্ডেন্স প্রোডাকশন টাইপ। এবার চলে যাবো আমরা অ্যাটেন্ডেন্স প্রোডাকশন টাইপস, এখানে গিয়ে একটা এন্টার প্রেস করব, ক্রিয়েটে গিয়ে এন্টার প্রেস করব। দেন এবার এখানটা আমরা কি করব, 3টে অ্যাটেন্ডেন্স কি করব বা প্রোডাকশন টাইপস ক্রিয়েট করব। প্রথমটা হচ্ছে অ্যাবসেন্ট, এন্টার, আন্ডার হচ্ছে প্রাইমারি অলওয়েজ, অ্যাটেন্ডেন্স টাইপ কি হচ্ছে অ্যাবসেন্ট যদি হয় তাহলে কি বেতন দেয়, পেড উইদাউট, কি বলছে লিভ উইদাউট পে, এন্টার দিয়ে বেরিয়ে যাব। নেক্সট হচ্ছে কি এবার ওভার টাইম, এন্টার, এন্টার প্রাইমারি, এন্টার ওভার টাইম হচ্ছে গিয়ে প্রোডাকশন করব এটা, এন্ড আওয়ার মিনিট সিলেক্ট করব এখানটা ইউনিটসটাকে, এন্টার
এন্টার। নেক্সট হচ্ছে গিয়ে পেইড লিভ, দ্যাট মিন্স ছুটি নেওয়া, প্রাইমারি। এবার লিভ উইদাউট পে, ছুটি নিলে বেতন ওরা দিচ্ছে না, যদি দেয় তো তাহলে এভাবে আমরা তাহলে লিস্ট অফ অ্যাটেন্ডেন্স টাইপ সিলেক্ট করব, এটা কোম্পানির উপর ভ্যারি করবে, এন্টার দিয়ে বেরিয়ে যাব। তাই এবার আমাদের কি ক্রিয়েট করা হয়ে গেল, হ্যাঁ প্রোডাকশন টাইপ ক্রিয়েট করা হয়ে গেল। এবার ব্যাকস্পেস না এসকেপ বাটন প্রেস করে আবার পেরোল ইনফো স্ক্রিনে চলে আসলাম। এরপরের কাজ কি, ক্রিয়েট ভাউচার টাইপস। এবার নিচে চলে আসি, ভাউচার টাইপস সিলেক্ট করে এন্টার, ক্রিয়েট এ এন্টার। ফার্স্ট ভাউচার টাইপস কি আছে, রেজিস্টার দেখো লেখা আছে, রেজিস্টার, এন্টার। এখানে কি হবে, সিলেক্ট টাইপ অফ ভাউচারস অ্যাটেন্ডেন্স হবে, দেন এন্টার 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 করে আমরা এন্টার দিয়ে বেরিয়ে যাব। এবার এসকেপ বাটন প্রেস করে হ্যাঁ ভাউচার টাইপ এই স্ক্রিনটাতে চলে আসব। আসার পরে এবার আমরা কি করব, দুটো কাজ করতে হবে। এখানে অল্টার অপশনটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে এখানে অটোমেটিক্যালি 4টা ভাউচার টাইপ ক্রিয়েট করা দেখাবে। আমরা তৈরি করছিলাম একটা, কিন্তু আগে থেকে কটা হয়ে আছে 3টা। তার মধ্যে থেকে আমরা এখানে কি করব, পেরোল ভাউচারটাকে সিলেক্ট করব, বা পেমেন্ট যে কোনো একটা করতে পারি। পেমেন্ট ভাউচার সিলেক্ট করে এন্টার 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 দিব। অল্টার করা মানে মডিফাই করছি আমরা এখানটায়। এখানে এসে কি করব, ম্যানুয়াল স্যালারি লিখে এন্টার প্রেস করব। এখানে কি লেখা আছে, ইউজ ক্লাস অফ এমপ্লয়িজ বেসড ব্যাংক অ্যালোকেশন, ইয়েস করে এন্টার। এখানে ব্যাংক সিলেক্ট করে এন্টার এন্টার, আবার এখানটায় আবার ব্যাংক সিলেক্ট করে এন্টার এন্টার। এবার আসবো লেজার নেম, অল্টার সি প্রেস করব কিবোর্ডে। প্রেস করার পরে আমরা এখানে কি করব, SALARY PAYABLE স্যালারি পেবল করব। আন্ডার কি করব, ব্যাংক অ্যাকাউন্ট করে দেব, এন্টার দিয়ে বেরিয়ে যাব। আর এখানে কোনো কাজ নেই। এখানে যদি ব্যাংকের ডিটেইলস গুলো যদি আমাদের অরিজিনাল যখন কাজ করব, ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্যাংকের IFSC কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, এগুলো আমরা সব কি করব, লিখে দেব পরপর, দিয়ে এন্টার দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এন্টার, অ্যাকসেপ্ট, ইয়েস। নেক্সট করব পেরোল ভাউচার। একই ভাবে পেরোলটাকে সিলেক্ট করে এন্টার 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 দিয়ে আমরা ওই নেম অফ ক্লাসের নিচে এসে দাঁড়াবো। আর দাঁড়ার পরে এখানে দাঁড়ানোর পরে কি ম্যানুয়াল স্যার একই কথা লিখে দিয়ে এন্টার। এখানে ব্যাংক সিলেক্ট করে এন্টার, পরে এন্টার, আবার এখানে ব্যাংক সিলেক্ট করে এন্টার এন্টার। এখানে আর তৈরি করতে হবে না। এখানে কি করব, ওই স্যালারি পেবল যেটা আগে তৈরি করা আছে সেটাকে সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাব। সো কি হয়ে গেল, আমাদের এখানটায় ক্রিয়েট ভাউচার টাইপ তৈরি করা হয়ে গেল। ব্যাকস্পেস, দ্যাট মিন্স হচ্ছে এসকেপ বাটন প্রেস করে আমরা কোথায়, ওই আবার পেরোল ইনফো স্ক্রিনে ব্যাক করে আসবো। নেক্সট কাজ কি আমাদের, এবার ক্রিয়েট পে হেড। এবার চলে আসছি আমরা পে হেড, এই যে পে হেডস, পে হেডসে গিয়ে এন্টার প্রেস করলাম, ক্রিয়েট। সো ফার্স্ট পে হেড কি আছে এখানটায়, প্রথম পে হেড হচ্ছে বেসিক, SALARY বেসিক স্যালারি, সিঙ্গেল করব আমরা। এটা কি হবে, এটা পে হেড টাইপ, হ্যাঁ আর্ন ফর এমপ্লয়িজ, দেন এটা ভ্যারিয়েবল হতে পারে। আচ্ছা বেসিকটা কোনোদিনও ভ্যারিয়েবল হয় না, এটা ফিক্সডই থাকে। তো ফিক্সড করে এন্টার। এটা কি হবে, লিস্ট অফ গ্রুপস হচ্ছে গিয়ে কি হবে, এটা তাহলে বেসিক স্যালারির আন্ডারটা তাহলে কি হচ্ছে, ইনডিরেক্ট এক্সপেন্সেস, IND ইনডিরেক্ট এক্সপেন্সেস সিলেক্ট করে এন্টার 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 এন্টার। এখানে এসে কি করব, হ্যাঁ ক্যালকুলেশন টাইপ আমরা কি করব, ফ্ল্যাট রেট সিলেক্ট করে মান্থ সিলেক্ট করব এখানটায়, এন্টার দিয়ে বেরিয়ে যাব। নেক্সট, এবার দেখবে পরের পেজে চলে যাবে, এটা আমি পরে দিয়ে দিচ্ছি আর কি একবারে। নেক্সট কি আছে এবার, কনভেনিয়েন্স। আন্ডার হচ্ছে কি করব, আর্নিং ফ্রম এমপ্লয়িজ, এটা ভ্যারিয়েবল হতে পারে। এটাও IND ইনডিরেক্ট এক্সপেন্সেস, ফ্ল্যাট এটা, দেন মান্থ। নেক্সট আছে DA, ডিএনএস অ্যালাউন্স বলি আমরা, আর্নিং ফ্রম এমপ্লয়িজ, ভ্যারিয়েবল, ইনডিরেক্ট এক্সপেন্সেস, ফ্ল্যাট রেট এন্ড দেন মান্থলি। তারপরে HRA হাউস রেন্ট যেটাকে আমরা বলি, আর্নিং ফ্রম এমপ্লয়িজ, ভ্যারিয়েবল, ইনডিরেক্ট এক্সপেন্সেস, ফ্ল্যাট রেট, মান্থলি, এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। নেক্সট আছে হচ্ছে গিয়ে PF, এটা হচ্ছে গিয়ে ডিডাকশন ফ্রম এমপ্লয়িজ। ওকে, লিস্ট অফ হচ্ছে কি, লিস্ট অফ পে হেড টাইপস, ডিডাকশন ফ্রম হচ্ছে গিয়ে এমপ্লয়িজ, এন্টার। এটা হচ্ছে গিয়ে
কারেন্ট লাইবিলিটিস, এই যে এটা ইয়েস ইয়েস, এটা অ্যাজ কি বলছে কম্পিউটেড ভ্যালু, হ্যাঁ এন্টার দিলে এখানে একটা লিস্ট আসবে, এন্টার এখানে আর্নিং ফ্রম টোটাল এর উপরে বেস করে এন্টার এন্টার এন্টার, এখানে পার্সেন্টেজ ইউজ হবে কত 5% লিখে আমরা এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। অ্যাজ ইট ইজ নেক্সট হচ্ছে গিয়ে পি ট্যাক্স, এটা হচ্ছে এমপ্লয়ি স্ট্যাটুটরি ডিডাকশনস, ওকে এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস না ডিউটিস এন্ড ট্যাক্সেস কি আছে, তো লাইবিলিটিস রাখছে, ঠিক আছে কারেন্ট লাইবিলিটিস, ওকে 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 সেম পার্সেন্টেজ এটা 12, ওকে এন্টার দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তাহলে এভাবে কি হয়ে গেল আমাদের, হ্যাঁ পে হেড গুলো আমরা তৈরি করে ফেললাম এবং কিবোর্ডের এসকেপ বাটনটা প্রেস করে আবার পেরোল ইনফো স্ক্রিনে আমরা ব্যাক করে আসলাম। এবারের কাজ কি আমার, হাউ টু বলছে কি করবে এবার আমরা, হাউ টু ক্রিয়েট এমপ্লয়ি গ্রুপস। এবার আমরা চলে আসি যে এমপ্লয়ি গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপসে গিয়ে হ্যাঁ মাল্টি করি কোনো অসুবিধা নেই, হ্যাঁ এন্টার প্রেস করলাম দেন এন্টার। তাহলে প্রাইমারি কস্ট ক্যাটাগরি কি আছে, MANAGER, ম্যানেজার করলাম একটা আন্ডার, তারপরে আছে জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, বাস এই চারটাই রাখি আর করলাম না, হ্যাঁ চারটা ক্রিয়েট করে এন্টার দিয়ে আমরা এন্টার এন্টার অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসলাম এন্ড দেন এসকেপ বাটন প্রেস করে আবার ওই পেরোল ইনফো স্ক্রিনে চলে গেলাম। তো এবার কি দেখা যাচ্ছে এখানে পে হেডের নিচে যে স্যালারি ডিটেইলস কথা, এটা আবার কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেল, তখন ধরে কি ছিল এটা ইনঅ্যাক্টিভ ছিল বা অফ ছিল। তো এবার নেক্সট ওয়ার্ড কি হচ্ছে, হয়ে গেল এটা। তো এরপরের কাজ কি আছে আমাদের, এরপরের কাজ হচ্ছে গিয়ে হাউ টু ক্রিয়েট সিঙ্গেল এমপ্লয়িজ। এমপ্লয়িজ গুলো কি করব, সিঙ্গেল করতে পারি, আবার চাইলে আমরা মাল্টিপল, সিঙ্গেল এখন করব না এই কারণে, কেন বলে দিই আমি কারণটা, সেটা হচ্ছে গিয়ে এত ডিটেইলস বাই ডেট গুলো আমরা আনতে পারবো না, কারণ এই যে ট্যালিতে আমরা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। আস্তে কথা বলতে বলা যাবে, ওয়ার্ক ইন এডুকেশনাল, তাহলে আমরা যেখানে কাজ করছি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এই ট্যালি ভার্সনটা বা এডুকেশনাল টিউটোরিয়াল মোড, ঠিক আছে। সেই জন্য এটা কি হচ্ছে সমস্ত ডেট গুলো আসবে না, প্রত্যেক মান্থের 1-2 তারিখ আর শেষের 1 তারিখ আছে, বেশ। অতএব আমরা কি করব, এটা সিঙ্গেল না করে মাল্টি করব, তাহলে আমাকে এত ডিটেইলস সেখানে চাইবে না, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি এবার কোথায়, এমপ্লয়িজ, তাই তো এমপ্লয়িজ তৈরি করব, এমপ্লয়িজ গ্রুপ হয়ে গেল। এবার আমরা চলে আসছি কোথায়, তাহলে এই যে এমপ্লয়িজ তৈরি করে সিলেক্ট করে এন্টার, মাল্টিতে গিয়ে এন্টার দেন এন্টার এন্টার। তাহলে এখানে ফার্স্ট নাম আমরা কেন 4 জনের নাম লিখি, রাই আন্ডার অ্যাকাউন্টেন্ট করলাম, জেনারেল ম্যানেজার করলাম, ম্যানেজার করলাম, সুপারভাইজার করলাম। 4 জন এমপ্লয়ি তৈরি করে এন্টার দিয়ে আমরা এক্সেপ্ট করে আবার কিবোর্ডের ব্যাকস্পেস বাটনটা না এসকেপ বাটন প্রেস করে আমরা ওই পেরোল ইনফো স্ক্রিনে আবার ব্যাক করে আসলাম। নেক্সট এবার কাজ কি আমাদের, এবার কাজ হচ্ছে হাউ টু ক্রিয়েট স্যালারি ডিটেইলস। এবার চলে আসি আমরা যে স্যালারি ডিটেইলস, এটা অ্যাক্টিভ হয়ে গেল কিছু আগে, সেটা সিলেক্ট করে এন্টার দেন সিলেক্ট ডিফাইন। এবার কি করছে, প্রথমে আমরা এমপ্লয়ি গ্রুপস গুলোর উপরে অ্যামাউন্ট গুলো পে করব, ঠিক আছে, কত করে কি অ্যাকাউন্টস 1 লিখবো এখানটায়, এফেক্টিভ ফ্রম যেহেতু অন্য ডেট গুলো আসবে না তাই 1 লিখলাম, এন্টার। বেসিক স্যালারি দিলাম আমরা হচ্ছে 15,000, কনভেন্স দিলাম 6,800, এটা খুশি মতো দাও, কোনো যায় আসে না, 8,900, এইচআরএ 12,000, পিএফ আই ট্যাক্স, এগুলো তো কম্পিউটার করবে যে 5% 12% অটো ক্যালকুলেট করবে, এখানে আমাদের কোনো কাজ নেই। সো এন্টার এন্টার এন্টার। নেক্সট হচ্ছে এবার হচ্ছে জেনারেল ম্যানেজার 1 লিখে এন্টার। কি করব, এটা কপি ফ্রম এমপ্লয়ি গ্রুপ, সব ডেজিগনেশনের তো স্যালারি এক হবে না কোনোদিনও, অতএব আমরা কি করব স্টার্ট ফ্রেশ করে বেসিক এটা 18,000, কনভেন্স 10,000, ডিএ 8,000,
এইচআরে 14,000 পিএফ হয়ে গেল। নেক্সট চলে আসলাম ম্যানেজারে, 1 আফ্রেশ বেসিক 18,900 কনভেন্স 7,500 ডিএ এইচআরে এই দুটো অটো ক্যালকুলেট হচ্ছে। নেক্সট আরেকটা আছে সুপারভাইজার, 1 ফ্রেশ বেসিক 9,800 কনভেন্স 7,800 ডিএ এইচআরে। ওকে, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এর পরের কাজ কি, এবার হচ্ছে আমরা কি করব, নেম ওয়াইজ আসবো স্যালারি ডিটেলসে। প্রথম বিশেন সিলেক্ট করে এন্টার, এখানে 1 লিখলাম, এখানে এবার তিনটে অপশন আসছে, কপি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ, এটা হচ্ছে স্টার্ট আপ ফ্রেশ, এন্ড হচ্ছে গিয়ে কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু। আমরা কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু করব, কারণ এই বিশেন তার ডেজিগনেশন হচ্ছে গিয়ে জেনারেল ম্যানেজার, তার উপর বেস করে তার স্যালারিটা হবে, ওটা ফ্রেশ কোনোদিনও হবে না আর গ্রুপ থেকেও কোনোদিনও আসবে না। সো কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু করে এন্টার দিব, ব্যাস এন্টার 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 করে আমরা বেরিয়ে আসবো। ওকে, নেক্সট এমপ্লয়ি কে আছে আমাদের, কুইলি এন্টার 1 লিখে এন্টার, কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু, জাস্ট এন্টার 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 করে আমরা অ্যাকসেপ্ট। ওকে, নেক্সট এমপ্লয়ি পি কুমার 1 কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু, এন্টার এন্টার করে অ্যাকসেপ্ট। নেক্সট হচ্ছে গিয়ে আর কুমার 1 কপি ফ্রম প্যারেন্ট ভ্যালু, এন্টার এন্টার দিয়ে অ্যাকসেপ্ট। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, স্যালারি ডিটেইলস প্রত্যেকটার আমরা দিয়ে দিলাম, শেষ। তাহলে এরপরে আমরা কোথায় চলে যাচ্ছি, এবার আমরা চলে আসি, তাহলে এখানে যা যা ছিল সব শেষ। এমপ্লয়ি গ্রুপ ক্যাটাগরি, গ্রুপ এমপ্লয়িজ ইউনিটস অ্যাটেন্ডেন্স অর প্রোডাকশন পে হেড স্যালারি ডিটেইলস এন্ড দেন হচ্ছে কি ভাউচার টাইপ করা হয়ে গেছে। আমরা কিবোর্ডের এসকেপ বাটনটা প্রেস করে দেন মেইন স্ক্রিনে চলে আসবো। এখানে দেখো এবার ট্রানজাকশনের মধ্যে তিনটে অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার, ইনভেন্টরি ভাউচার এন্ড দেন হচ্ছে কি পেরোল ভাউচার। তোমরা পেরোল ভাউচার সিলেক্ট করে একটা এন্টার প্রেস করব, করবার পরে ঠিক তার ডান দিকে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ F5 লেখা আছে না, অল্টার F5, এখানে একটা ক্লিক করব, করার পরে ভাউচার টাইপ স্ক্রিন পাবো, সেখান থেকে অ্যাটেন্ডেন্সের পরিবর্তে আমরা কি করব, রেজিস্টার সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো বিসেন অ্যাবসেন্ট 2 দিন, আবার বিসেন ওভারটাইম 12 ঘন্টা, দেন বিসেন পেইড লিভ নিল হচ্ছে গিয়ে 3 দিন। এবার নেক্সট কুইলিয়ে অ্যাবসেন্ট 5 দিন, এবার ওভারটাইম 25 ঘন্টা, পেইড লিভ 4 দিন, সরি। নেক্সট পি কুমার অ্যাবসেন্ট 4 days, ওভারটাইম 12 ঘন্টা, ছুটি নিল 3 দিন। একইভাবে আর কুমার অ্যাবসেন্ট, সরি, আর কুমার ওভারটাইম, আর কুমার ছুটি নিল 5 দিন। ওকে, রেজিস্টার মেনটেন করা হয়ে গেল। এটা কি হয়, যে কোনো অফিসের এন্ট্রান্সেই খাতা থাকে, বা এখন অত্যাধুনিক যুগে কি হয়ে গেছে, বায়োমেট্রিক ডিভাইস, ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেয়, অ্যাটেন্ডেন্স টাইম, ঠিক আছে, সেগুলো অটোমেটিক নিয়ে যাচ্ছে, যেদিন আসলে অটোমেটিক অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে সেটা কি রেজিস্টারটা মেনটেন করলাম, এন্ড দেন এন্টার প্রেস করে আমরা অ্যাকসেপ্ট করলাম। তাহলে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করা হয়ে গেল। এবার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, এবার এসকেপ বাটন প্রেস করে এই যে কোথায় চলে আসবো আমরা, পেরোল ভাউচার। আবার একবার দেখালাম ইচ্ছা করি, পেরোল ভাউচারে গিয়ে আমরা এবার ডান দিকে চলে আসবো, F4 লেখা আছে না, অল্টার F4 পেরোল, এখানে এটা ক্লিক করবে, করার পরে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এন্টার প্রেস করবে। এবার ঠিক ডান দিকে লেখা আছে কি পেরোল অটো ফিল, এখানে জাস্ট একটা ক্লিক করবে, যে স্ক্রিনটা পাবে সেখানে স্যালারি সিলেক্ট করে এন্টার, এন্টার এখানে 1 তারিখ করে দেবে, এন্টার 1 তারিখ করার কারণ, যেহেতু টিউটোরিয়াল বা ওয়ার্ক ইন এডুকেশনাল মোড ট্যালিটা, তার জন্য 1 করলাম ওখানটায়, অন্য কোনো ডেট দিলে সেটা দিতে পারবে না, কারণ আমাদের সমস্ত ট্রানজাকশনগুলো 1 তারিখই করা আছে। এন্টার এবং সেম মান্থ, এন্টার, এখানেও এন্টার,
এখানে এন্টার, এখানে এসে জাস্ট কি করব, এই স্যালারি পেবল কথাটাকে সিলেক্ট করে আমরা একটা এন্টার আর একটা এন্টার প্রেস করব। এই যে চলে আসছে, ঠিক আছে। এবার একটা এন্টার, এন্টার, যেহেতু ব্যাংকে তো চেকের ডিটেলস, চেকের নাম্বার টাম্বার এগুলো যা যা আছে এগুলো সব দিয়ে দিতে হবে অরিজিনাল ওয়ার্কের সময়। দেন এন্টার দিয়ে এখানেও চেক ডিটেলস তোমরা ন্যারেশনে আমরা দিতে পারি, সেটা বলে দিয়েছি, চেকের নাম্বার থেকে এখানটা এন্টার দিয়ে অ্যাকসেপ্ট হয়ে গেল, এন্টার। ওকে, তা এই হচ্ছে গিয়ে পেরোল। এবার পেরোল করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি এখানটায় কম্পিউটারে যে অটো পে স্লিপ তৈরি হবে, অটোমেটিক্যালি প্রত্যেকের জন্য আলাদা করে পে স্লিপ তৈরি হবে। পে স্লিপ মানে কি, একজন এমপ্লয়ি ওই কি বলছে ওই অফিসে বা ওই ডেজিগনেশনে কবে থেকে ও চাকরিতে জয়েন করলো, কবে ওর রিটায়ারমেন্ট হবে, ও কত টাকা স্যালারি পাচ্ছে, কোন কোন খাতে কত টাকা করে কাটা হচ্ছে, ওভারঅল সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া থাকে। দেখো, তা আমরা কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করে আবার মেইন স্ক্রিনে চলে আসলাম। সেখানে এসে আমরা কোথায় চলে যাব, ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে এন্টার, নেক্সট যে পেরোল রিপোর্টে গিয়ে এন্টার, স্টেটমেন্টস অফ পেরোলে গিয়ে এন্টার, পে স্লিপে এন্টার, সিঙ্গেল পে স্লিপে এন্টার। এবার আমরা নামগুলো দেখতে পারবো কতজন এমপ্লয়ি আছে। এবার তুমি কার পে স্লিপ দেখতে চাও, সে বিশেন, তো একটা এন্টার প্রেস করবে সিলেক্ট করে। এই দেখো পরিষ্কার পে স্লিপ চলে আসছে এখানটায়, যে এই ব্যক্তি টোটাল কত টাকা মাইনে পায়, 50,000 টাকা, তার কাটছে কত, কেটে নিচ্ছে 8,500 টাকা, কাটার পরে সে বাড়িতে কত টাকা নিয়ে আসতে পারে, 41,500 টাকা, ঠিক আছে। এবার উপরে দেখো এমপ্লয়ি নাম্বার থাকবে, হ্যাঁ, ফাংশন কি কাজ করেন উনি সেটা, তার ডেজিগনেশন থাকবে, লোকেশন কোথায় অবস্থান করে, তার ব্যাংকের ডিটেলস, যেহেতু স্যালারিগুলো ব্যাংকের মাধ্যমে ডিসবার্স হয় সেটা ব্যাংকের ডিটেলস থাকবে, ডেট অফ জয়নিং, সে কবে চাকরিতে জয়নিং করলো, ইনকাম ট্যাক্সের বা প্যান কার্ডের নাম্বার থাকবে, হ্যাঁ, ইউএএন অর্থাৎ পিএফ এর নাম্বার থাকবে, তারপর হচ্ছে গিয়ে পিএফ অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে আলাদা, ইউএন নাম্বারটা হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের নাম্বার এটা, হ্যাঁ, এটাও প্রভিডেন্ট ফান্ডের একটা নাম্বার, এটা অনলাইন হচ্ছে এখন আর কি, ইএসআই নাম্বার থাকবে, পিআর অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ঠিক আছে। এই সমস্ত ডেটাগুলো এখানে তার থাকবে। এখানে আরো এখন নতুন কিছু কিছু ইনক্লুড হয়ে গেছে আর কি, যখন নতুন সফটওয়্যারটা দেখলে বুঝতে পারবে। তা সেখান থেকে আমরা একজনের দেখলাম পেজ আপ, পেজ ডাউন করে তুমি কি করতে পারো, হ্যাঁ, পরেরগুলো যে নেক্সট এমপ্লয়ি, নেক্সট এমপ্লয়ি, নেক্সট এমপ্লয়ি। এবার তুমি প্রিন্ট আউট দিতে চাইলে প্রিন্ট আউট দেবে, তো প্রিন্ট আউট বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার পেরোল, এটা ভালো করে দেখতে হবে, হ্যাঁ।